ব্যথিত মন নিয়ে আজকের ভিডিওটি করছি। মানুষ কি পশু হয়ে গেল? মানুষের অন্তরে কি আল্লাহর ভয় নেই? একটা মানুষ কবরে যাবে, তার মৃত্যু হবে, সে কি এটা ভুলে গেছে? কিভাবে পারে একজন বাবা হয়ে তার আপন সন্তানকে ধর্ষণ করতে? আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমি মনে করি তার এই জীবনটা মানুষের জীবন নয়, কুকুরের জীবন এর থেকে আরো ভালো, শূকরের জীবন এর থেকে আরো ভালো। আহারে, কেমন লেগেছে সে আপন মেয়ের যখন বাবা তার সাথে অপকর্ম করেছে। আমাদের সমাজ আজ কোথায়? আমাদের বিবেক আজকে কোথায়? কেন আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে? আল্লাহর কাছে তোমাকে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যে আল্লাহর কাছে ফিরে যাব, এই ভয়টা কেন আমাদের অন্তরে নেই? আল্লাহর ভয় আমাদের সকলের অন্তরে আসুক। ওই পাষাণ্ড পিতার মতো কেউ যেন এই কাজ না করে যে নিজের মেয়ের সাথে সে ধর্ষণ করেছে। আস্তাগফিরুল্লাহ। আমি মনে করি তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। বাংলাদেশের সরকার বাহাদুর, অবশ্যই এ পাষাণ্ড পিতাকে শাস্তি দিন। তার থেকে সবাই যেন শিক্ষা নিতে পারে কেন সে এই অপকর্ম করেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 22 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার কাছে যেও না, ব্যভিচারের কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, নিন্দনীয় পথ। আজকে লঞ্চে এ জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, ঘরে ঘরে ইউনিভার্সিটিতে ধর্ষণ হচ্ছে। মেয়েরা আজকে নিরাপদ নয়, স্টুডিওতে ছবি তুলতে গেছে, সেখানে ধর্ষণের শিকার হচ্ছে। এরা কারা? এই পাষণ্ড লোকগুলো কারা? জাতির সামনে তাদের চেহারা প্রকাশ করা উচিত। কারা এই সমস্ত নিন্দনীয় কাজ করছে? আল্লাহ তাআলা এই পাষণ্ডদেরকে হেদায়েত দান করুন। তাদের কারণে যদি আমাদের উপর আযাব চলে আসে, আল্লাহ যেন সে আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। আমি আমাদের যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, মাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, আপনার সন্তানকে কোথায় যায়, কি করে, একটু দেখুন। আপনার মেয়ে একা যেন না বের হতে পারে, তাকে হিজাব পরার ব্যবস্থা করুন, পর্দায় রাখার ব্যবস্থা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ভয় অন্তরে রেখে যাবতীয় পাপাচার, জেনা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সামাজিক অবক্ষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যারা জেনা করে, ব্যভিচার করে, ইসলামী আইন অনুযায়ী তাদের শাস্তি হওয়া উচিত। সরকার বাহাদুরকে বলবো, ইসলামী আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করুন। সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা রহমত দিয়ে আমাদের এই দেশকে যেন শান্তিময় করে দেন। আল্লাহ তাআলা রহমতের চাদরে আমাদেরকে যেন আচ্ছাদিত করেন। যারা ভুল করেছেন, আল্লাহ তাআলা তাদের সেই ভুল বোঝার এবং তাদেরকে শুধরানোর সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।